এয়ার কম্প্রেসারের অটোমেটিক সুইচটা আজকে লাগাবো এবং আপনাদের সাথে শেয়ার করবো এটা কিভাবে লাগাতে হয় খুব সহজ পদ্ধতিতে। আর সবচেয়ে পেহলে আমরা এটা খুলে নেব। এটা হলো অটোমেটিক বন্ধ করার জন্য ভিতর থেকে হাই প্রেসারে হাওয়াটা এখানে আসে কয়েক সেকেন্ডের জন্য, আসার পর ওটা বন্ধ করে তারপর এটা আবার বন্ধ হয়ে যায়। তো এক্ষেত্রে আমরা উপরের অংশটা খুলে নিলাম, দেখুন। তো এখানে মাত্র একটা পয়েন্ট আছে, হ্যাঁ। আর এখানে যেটা আছে দেখুন, এখানে 60টা পয়েন্ট দেখুন। হাওয়া তার ঢোকার জন্য 2টা আছে এবং হাওয়া ঢোকার জন্য এখানে আছে 4টা। আমরা এই 2টা বন্ধ করে নিয়েছি সাইডের, এবং সামনেটা বন্ধ করে নিয়েছি একটা বাল্ব দিয়ে, হ্যাঁ। এটা বাল্ব দিয়ে, গেট বাল্ব দিয়ে বন্ধ করেছি। আর আমাদের দরকার শুধু মধ্যের পয়েন্টটা, শুধু মধ্যের পয়েন্টটা থাকলেও চলতো, কারণ এটা দোকানে অ্যাভেলেবল পাই নাই, এই জন্য এটা লাগাচ্ছি একটু মডিফাই করে। একটু টেফলন দিয়ে সুন্দরভাবে লাগাবো। আর এখানে একটু টেফলন দিলে ভালো হয়, এটা লাগানোর সময় একটু ফিসলে যায় এবং ভালোভাবেই মানে লুজ কানেকশন থাকে না আর কি, হাওয়া যাতে বের হয়ে না যেতে পারে, এই জন্য টেফলন ব্যবহার করা হয়। এটা আপনারা অবশ্যই জেনে থাকবেন। তো এটা আমরা ভালোভাবে টাইট করে লাগাবো। আর লাগানোর সময় আমি হাতে টাইট দিচ্ছি, আপনারা একটু কষ্ট করে রেঞ্জ দিয়ে টাইট দিবেন। এটা আমি হাতে টাইট দিলাম। তো এখানে এখন আমরা লাগানোগুলো শেষ। এখান থেকে যে মোটর লাইনটা আসছে সরাসরি, এই ডাইরেক্ট মোটর লাইনটা আমরা এই পাশে দিব অথবা এই পাশে দিব, যে কোনো এক পাশে দিলেই হবে, কোনো সমস্যা নাই। 2টা, তো উপরে একটা নিচে একটা দিব। এবং মেইন যে লাইনটা থাকবে এটাও উপরে একটা নিচে একটা দিতে হবে। তো আমরা কিভাবে লাগাচ্ছি, আসলে যারা ইলেকট্রনিক্স এর কাজ করেন টুকিটাকি তারা জানবেন। এই সুইচের সিস্টেমটা দেখলে বুঝতে পারবেন যে কোন তারটা কোন দিকে লাগাতে হবে, এটা বলে দেওয়া লাগবে না, কারণ এটার মেকানিজমটা খুবই সিম্পল ভাবে দেওয়া। এখানে বাড়তি কোনো কিছু ঝামেলা নাই, সোজাসুজি ভাবে এটা আমরা লাগাইলাম। লাগানোর পর নিচের অংশগুলো আমরা টাইট দিয়ে দিব সুন্দরভাবে। তো এখানে আমরা একটু চেক করার জন্য একটা লাইন লাগাচ্ছি এবং ট্যাপ দিয়ে দিব সুন্দরভাবে। তো এখানে আমরা সামনের গেট বাল্বটা লাগিয়ে নিলাম, এতক্ষণ খুলে রেখেছি কারণ এটা ঘুরানো সম্ভব হয় নাই। তো এটা সুন্দরভাবে চলতেছে। এখন কারেন্ট নিতেছি 9 এম্পিয়ারের কাছাকাছি। তো এই মেশিনের কয়েলটা বাদাই করছিলাম আমরা 4,500 টাকা দিয়া। সবকিছু বাদ দেওয়ার পরও আমাদের 3,000 টাকা মিনিমাম লাভ থাকবে। তো অনেকে মনে করে এই কাজগুলোতে টাকা কম, এই কাজে কিন্তু প্রচুর পরিমাণে টাকা, যারা করেন তারা কিন্তু জানেন। অটোটো কাস্টমার এনে দিয়েছে, আমরা লাগিয়ে দিয়েছি। তো এটা অটোমেটিক সুন্দরভাবে বন্ধ হয়ে গেল। তো এখানে সব ঠিকঠাক। এখন আমরা উপরে ঢাকনা লাগিয়ে দিব। আর যারা এই ধরনের কাজগুলো শিখতে চান, যত আইটেমের মোটর আছে অথবা হোম অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে একটা ইলেকট্রনিক্স রিপেয়ারিং এর দোকানে যে যে কাজগুলো করা হয় সাধারণত, আমরা এই কাজগুলো আপনাদেরকে ইউটিউবে শেয়ার করি, অথবা চাইলে সরাসরি আমাদের কাছে এসে কাজগুলো শিখতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।